এতেকাফ হলো এক বিশেষ ইবাদত যেখানে একজন মুসলিম নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করে ইবাদত ও আত্মশুদ্ধিতে মনোনিবেশ করে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহারা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাই সুজুদ। অর্থাৎ আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছি যেন তারা আমার ঘরকে তওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য এবং রুকুকারী ও সেজদাকারীদের জন্য পবিত্র করে রাখে। পবিত্র রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি কোনো মহল্লার কোনো ব্যক্তি এটি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। আর যদি ওই মহল্লার কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। যেমন হাদিসে এসেছে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। পবিত্র রমজানের এতেকাফের ফজিলত সম্পর্কে সুনান বাইহাকির হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ রমজানের শেষ 10 দিন এতেকাফ করে তাহলে তার আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব লেখা হয়ে থাকে। এতেকাফে থাকা অবস্থায় আমাদের করণীয় বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দ্বীনি আলোচনা করা ও শোনা, জিকির আজকার করা ও দোয়া করা। এতেকাফে আমাদের বর্জনীয় একেবারেই চুপচাপ বসে থাকা, ঝগড়াঝাটি করা অথবা অনর্থক কথাবার্তা বলা, গীবত ও পরনিন্দা করা, ব্যবসায়িক পণ্য বেচাকেনা করা, বিনা ওজরে মসজিদ থেকে বের হওয়া। এতেকাফ আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তাই আসুন আমরা সবাই এই বরকতময় ইবাদতে অংশগ্রহণ করি। আল হানাফি মিডিয়া সুন্নিয়ত প্রচারে বিশ্বস্ত প্ল্যাটফর্ম।